ফুল শিটটা খুলবেন। খোলার পর আপনি এখানে লিখবেন ট্রেনিং, TRAINING, ট্রেনিং online.gov.in। হ্যাঁ, দেখুন একদম ট্রেনিং online.gov.in। খোলার পর আপনি ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টাল, এই ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টালে চলে আসবেন। এই ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টালে এই পেজটা খুলে আসবে। আপনার প্রত্যেকটা বিষয় আমরা বুঝিয়েছি। এখন শুধু আপনার কাজটা কি হবে, লগইন অ্যাজ ট্রেনিংতে আপনি চলে যান। লগইন অ্যাজ ট্রেনিংতে যাওয়ার পর লগইন অ্যাজ ট্রেনিং মোবাইল নাম্বার চাইবে। এই মোবাইল নাম্বারটা আপনি দিবেন। বলুন আপনি মোবাইল নাম্বার। 8670163332। আপনার মোবাইলে একটা এটাকে সাবমিট করে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর সাবমিট করে দেওয়ার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা 1 মিনিটের মধ্যে আপনাকে এখানে বসাতে হবে। হ্যাঁ, মেসেজে আপনি এই ওটিপিটা পেয়ে যাবেন। বলুন বলুন। আওয়াজ হলো, ওটিপি গেল। আমি আমার ফোন দিয়ে এখন দেখাতে হবে। হ্যাঁ বলুন। 050488। আপনি ফোন রেডি করে রাখুন। দেখুন প্রবীর মণ্ডল, প্রবীর বাবুর নাম চলে এলো। ওনার প্রোফাইল আমরা ক্রিয়েট করে দিয়েছি ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টালে। সারা জীবনের জন্য আপনি মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ এবং আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের, আমাদের স্টাফ পার্টের যত ট্রেনিং নেবেন, এইখানে আপনাকে ফিডব্যাক দিতে হবে, পরীক্ষা দিতে হবে, সার্টিফিকেট আপনি পাবেন। পরিষ্কার? এইবারে আপনি কি করবেন, প্রসিড। দেখুন আধার অথেন্টিকেশন ছাড়া এখন কোনো ট্রেনিং আর হবে না। প্রসিড করলেন। প্রসিড করার পর আপনি কি চলে এলো, কনসেন্ট ফর অথেন্টিকেশন, অর্থাৎ আধার অথেন্টিকেশন হবে। সারা ভারতবর্ষে এখন যত ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং হবে, এই আধার অথেন্টিকেশন হচ্ছে মাস্ট। এবারে আপনি কি করবেন, প্রসিড। প্রসিড করলেন। আধার নাম্বার বলুন। খুলুন আধার নাম্বার, টাইম নষ্ট করবেন না, তাড়াতাড়ি আধার নাম্বার বলুন। বলে রাখুন, রাখুন। 82287461740472004। আবার একটা ওটিপি যাবে। এই ওটিপিটা আপনাকে বলতে হবে। দেখুন আপনার ফোনে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনাকে বলতে হবে। এই ওটিপিটা আপনি এখানে বসাবেন। পেয়েছেন? পাবেন। হ্যাঁ বলুন। 638-400। বোঝা গেল? তাহলে আপনি যখনই আধার নাম্বার দিলেন, আধার নাম্বার দেওয়ার পর আপনার ফোনে যে ফোন নাম্বারটা আধার লিঙ্ক করা আছে তাতে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসাবেন। বসিয়ে গিয়ে এখানে দেখুন সাবমিট বাটনে গিয়ে সাবমিট করে দেবেন। প্রসেসিং হচ্ছে। আপনার আধার অথেন্টিকেশন হয়ে গেল। আপনার মেলেও একটা মেসেজ চলে যাবে। মেলে দেখতে পারবেন আপনার আধার অথেন্টিকেশন হচ্ছে। আধার রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি ফর প্রবীর মণ্ডল ট্রেনিং। তাহলে উনি যে একটা ট্রেনিং নিয়েছেন এবং সেই ট্রেনিংয়ে ওনার আধার অথেন্টিকেশন হয়েছে, এটা আপনি সাকসেসফুলি দেখা গেল। ক্লিয়ার? এইটুকু সবাই বুঝতে পারলেন? এইভাবে কিন্তু আপনাকে এই ফিডব্যাকটা কমপ্লিট করতে হবে। এবারে আপনি চলে আসুন প্রসিড। এটা 24-25 ফিনান্সিয়াল ইয়ারে আপনি 23-24 দিলে পরে 23-24-এ কতগুলো ট্রেনিং করেছেন, কটা সার্টিফিকেট পেয়েছেন, সেগুলো সব আপনি ডাউনলোড করে নিতে পারবেন। প্রসিড করে দেবেন। দেখুন প্রসিড করলেন। দেখুন টোটাল ট্রেনিং অ্যাটেন্ডেড 24-25-এ আমরা রিফ্রেশার ট্রেনিং শুরু করলাম। তাহলে এখন এই ট্রেনিং দেখলে এই প্রথম করছেন, এখানে আপনার ট্রেনিং 1 নাম্বার আসবে। লাস্ট ট্রেনিং অ্যাটেন্ডেড 4 তারিখে, এই যে আজকে ট্রেনিংটা কমপ্লিট করে বাড়ি চলে যাবেন, এখানে আপনি এই ট্রেনিংয়ের ডেটটা পাবেন। এইবারে আপনি চলে আসুন ভিউ পার্টিসিপেন্ট টেস্ট কোড। আপনাকে টেক কুইজ, এই পরীক্ষাটা এবারে এমওপিআর ঠিক করে দিয়েছে। আগের পরীক্ষা না দিলেও আমরা কি করতাম, এমওপিআর মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ আপনাকে একটা সার্টিফিকেট দিত। কিন্তু এখন মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ সিদ্ধান্ত নিয়েছে যে আপনি ট্রেনিংয়ে কি শিখলেন, আদৌ কি শিখতে পারলেন। যদি 60%-এর উপরে নাম্বার পান তাহলে আপনাকে সার্টিফিকেট দেবে। যারা 60%-এর উপরে নাম্বার পাবে না তাদের সার্টিফিকেট দেওয়া হবে না।
অর্থাৎ ট্রেনিংয়ে কিন্তু এটা একটা ইনভিজিবল কাজ, দেখা যায় না। মানুষকে ভালো করা, প্রতিনিয়ত ক্যাপাসিটি বিল্ডিং করা, আপনি যাতে গ্রাম পঞ্চায়েত আরো ভালো পরিচালনা করতে পারেন তার জন্য আপনাকে কিন্তু ভালো করে ট্রেনিংটা সুন্দরভাবে নিতে হবে, জানতে হবে, জানা বোঝার ঘাটতিগুলো পূরণ করতে হবে, যাতে বুদ্ধি স্তরে, চেতনা স্তরে যে আমরা ঘাত হওয়ার চেষ্টা করছি সেটা সত্যিকারের পারলাম কিনা, তার জন্য এটা একটা অ্যাসেসমেন্ট, পোস্ট অ্যাসেসমেন্ট। আপনাকে কুইজে অংশগ্রহণ করতে হবে। কি করবেন? টেক কুইজে করলেন, করার পরে এবারে দেখুন সিলেক্ট ট্রেনিং, তার অনেক ট্রেনিং হবে। ট্রেনিংগুলো হচ্ছে এখানে ট্রেনিং চলে এলো। কোন ট্রেনিং এটা? রিফ্রেশার ট্রেনিং অফ প্রধান ও উপপ্রধান। সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে দেখুন ব্যাচ, 2 নম্বর ব্যাচের ক্যান্ডিডেট চলে এলো, বোঝা গেল। এবারে দেখুন কুইজ চলে এসছে, আমি বাংলায় করে দিয়েছি। গ্রাম পঞ্চায়েতের সরাসরি নির্বাচিত সদস্যের সর্বাধিক ও সর্বনিম্ন সংখ্যা কত? বলুন, বলুন তাড়াতাড়ি। 5 ও 30, ঠিক বলেছেন। নেক্সট চলে যান, দেখে নিন খুব ভালো করে। নেক্সট গেলেন, গ্রাম পঞ্চায়েতের ক্যাশ বুকে প্রতিটি আর্থিক লেনদেনের জন্য কোন কর্মচারী অথেন্টিকেট করেন? নির্বাহী সহায়ক, ইএসআই, ঠিক আছে, বলে যান। তারপরে চলে আসুন, গ্রাম পঞ্চায়েতের প্রকিউরমেন্ট বিষয়ে কোন কোন কর্মচারীর দায়িত্ব? নির্মাণ সহায়ক, নির্বাহী সহায়ক আর সচিব, তাই না? আচ্ছা, তারপরে নেক্সটে আবার নেক্সটে চলে যান। এইভাবে 20টা প্রশ্ন আছে। গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি বিএইচ এজেন্সি আর কি, কমিটির চেয়ারম্যানকে অনেকবার করে আপনাদের দেখানো হলো। কি হবে? চেয়ারম্যান, হ্যাঁ, সংসদের সদস্য। গুড, দারুণ, খুব সুন্দর বলেছেন। যে ট্রেনিং যে শিখেছেন এটা তার প্রমাণ। ত্রিস্তরীয় পঞ্চায়েতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ কি পরিমাণ? 70%, 15%, 15%। ক্লিয়ার? নেক্সট করবেন, নিম্নের কোন রোগটি মশার কামড়ে হয়? বলুন, জাপানি এনকেফেলাইটিস, ঠিক আছে। আবার নেক্সটে চলে যান। প্রতি মাসের মানে গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস বুধবারে করা হয়, দেখুন গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস। এখানে আপনি ক্লিক করে আবার নেক্সটে চলে